أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। ধর্মের কাহিনী করে এবং বক্তৃতা দিয়ে কি টাকা পয়সা অর্থ করি নেওয়া যাবে? যারা নিচ্ছে তারা মূলত কি ভালো কাজ করছেন? কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা গোপন করে যাচ্ছে যে আল্লাহ তাআলা নাযিল করেছেন আল কিতাব থেকে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং যারা বিক্রি করছে অল্প মূল্যে, সামান্য মূল্য নিচ্ছে, এর বিনিময় নিচ্ছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া কিছু ভরছে না, কিছুই খাচ্ছে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, তাদের সাথে আল্লাহ তাআলা পরকালে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য পুরানো শাস্তি রয়েছে। কারণ কোন নবী রাসূল কখনো কোরআনের কথা বলে, কোরআন প্রচার করে কারো কাছ থেকে টাকা নেননি। এর প্রমাণে আমরা 26 নম্বর সূরা আশ-শুআরা এর 107, 108, 109 এই 3টি আয়াতে আমরা দেখে নিতে পারি। সেখানে বলা হচ্ছে প্রত্যেকটি নবী এবং রাসূল তারা নিজ নিজ কওমের সামনে এবং মানব সমাজের সামনে তারা যে স্লোগান দিতেন সেটি কোরআনে এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের দিকে আমানতদার একজন রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। ওয়া মা আসালুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে কোনো ধরনের প্রতিদান চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান রব্বুল আলামিনের কাছে। এখন ধর্মের কাহিনীরা তো করে যাচ্ছে, একজন মুসলিম কখনো কোরআন বয়ান করে কারো কাছ থেকে টাকা নেবে না। এটা স্বতঃসিদ্ধ স্পষ্ট সত্য একটি কথা। কারণ মুসলিমরা সবসময় জানে ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান যা কিছু পাবার রব্বুল আলামিনের কাছে পাবে। কি টাকা দেবেন? 10,000, 20,000, 50,000, কিন্তু প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এটি মুসলিম এবং মুমিন এই বিশ্বাস রেখে তারা কোরআনের কথা মানুষের সামনে ডেলিভারি